দেখবে যে তোমার বাড়িতে সবসময় আসা যাওয়া করছে সেই মানুষটাই তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তোমার বদনাম করার চেষ্টা করবে। কারণ সে তোমার সমস্ত খবরাখবর নিয়ে নিচ্ছে, তোমার বাড়িতে এসে বেশি তোমার সাথে মিশে মিশে তোমার সমস্ত খবর নিয়ে তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে এবং সমাজের কাছে তোমাকে বদনাম করার চেষ্টা করবে। হয়তো তুমি কোনো কাজ, একটা ভালো কাজ করলে সেটাকে নিয়ে এমন বিদ্রূপ করে বলবে যেন মনে হচ্ছে কাজটা তুমি কোনো খারাপ কাজ করেছো, অথচ তুমি কিন্তু কাজটা ভালো কাজ করেছো। এইরকম আত্মীয় থেকে আমাদের মধ্যে অনেক আছে। এই আত্মীয়দের থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের এই আত্মীয় পরিজন, তোমাকে যে সমস্ত আত্মীয় পরিজন আমাদের খুব কষ্ট দেয়, একটু ভালোবাসার বদলে কষ্ট দিতে থাকে, সেই রকম আত্মীয় আমাদের দরকার নেই। যে আত্মীয় পরিজন তোমাকে দেখবে তোমার বাড়িতে, তার বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে তোমাকে নিমন্ত্রণ করলো না, তোমাকে ছুঁড়ে ফেলে দিল, তোমারই সামনে তোমার আশেপাশে সবাইকে নিমন্ত্রণ করলো, বাদ বাকি সব বন্ধু বান্ধব যা আছে তোমার তাদেরকে সবাইকে নিমন্ত্রণ করলো, অথচ তোমাকে নিমন্ত্রণ করলো না। এই সমস্ত আত্মীয়দের থেকে দূরে থাকো। তো এই আত্মীয় কথা বলতে গিয়ে আমি তোমার কাছে আমার একটা কথা শেয়ার করছি। তো প্রথমে বলি যে ঘটনাটি হলো আমার নিজস্ব। কারণ আমারই পাশে থাকে আমারই আত্মীয়, সে আত্মীয় তার মেয়ে আমাদেরই বাড়িতে মানুষ হলো, ছোটবেলা থেকে আমাদের বাড়িতেই পড়াশোনা করলো, বড় হলো, এমনকি আমাদের বাড়িতে থেকেই বিএ পাশ করলো, এমএ পাশ করলো। ছোটবেলায় কত স্মৃতি আছে যে সে যখন ছোট ছিল তখন সে আমার কাছে ঘুমোতো, তার মা বাবা একটু দূরে থাকতো, তখন সে আমাদের কাছে ঘুমোতো। এবং কত সময় আছে সে আমাকে বৌদি বলে, এবং কত দিন গেছে তার দাদা সাইকেলে করে তাকে স্কুলেও দিয়ে এসছে, ড্রয়িং স্কুলেও দিয়ে এসছে, নাচের স্কুলে দিয়ে এসছে, আবার দাদা নিয়েও এসেছে। তখন ছোট ছিল, তখন আমার সবে বিয়ে হয়, তখন ওর হয়তো এই 8-9 বছর বয়স ছিল তখন। আচ্ছা, যখন তার বিয়ে হয়, তার বাবা মা এখানে বাড়ি করে চলে এসেছে, পাশেই থাকে। যখন তার বিয়ে হয়, এতটা অপমান করেছে তারা যে পাড়াশুদ্ধ লোককে নেমন্তন্ন করলো। এমনকি আমার বাড়িতে নিচের দিকে কয়েকটা ঘর ভাড়া আছে, এমনকি আমার বাড়িতে ভাড়াটিয়াদেরও নেমন্তন্ন করলো, অথচ নিজের দাদা বৌদিকে একবার বলল না। কবে বলল জানো? ঠিক বিয়ের আগের দিন। আর পাড়া শুদ্ধ লোকে সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে, সবাইকে বলা হয়ে গেছে, ভাড়াটিয়াদেরও বলা হয়ে গেছে 1 সপ্তাহ আগে। বিয়ের আগের দিন তারা নেমন্তন্ন করে। আচ্ছা তোমরাই বলো, এইরকম আত্মীয় নেমন্তন্ন কখনো রাখা উচিত? বিয়ের আগের দিন এসে বলে যে তোরা যাস, তার বাবা মা এসে বলে তোরা যাস। তো এইরকম আত্মীয়র সঙ্গে আত্মীয় তা রাখা কি সম্ভব? আমি বলতে নেই, সে তো আমার সম্পর্কে ননদ ছিল, তাই আমি তার জন্য একটা সুন্দর একটা সোনার যেগুলো সেই সোনার ক্রিস্টাল পাথরের মধ্যে বসানো ছোট ছোট দিদি নাম্বার ওনাকে বল 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 করে দিত না 5টা পাথর, ওরকম একটা সোনার একটা হার বানিয়েছিলাম আমি, সেটা দেব বলে। কিন্তু এমনভাবে ওর মা, এমনভাবে ওর বাবা যেভাবে নেমন্তন্ন করেছে ঠিক আছে, মেনে নিয়েছি, ঠিক আছে, কিন্তু ওর মা এতটা বেইমান, মা এসে বলছে এদেরকে আবার পায়ে ধরে ডেকে নিয়ে যেতে হবে, এরকম করে বলছে। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, যে ননদকে আমি নিজের সন্তানের মতন করে আমার কাছে রাখতাম, আমার সাথে বড় হয়েছে, সে বড় হয়েছে, একসাথে ঘুরতে যেতাম, একসাথে খেতে যেতাম, সেই মানুষটা যখন বিয়েতে আমার কত শখ ছিল যাওয়ার, কিন্তু সেই রকম মানুষ আমাদেরকে, তার বাবা মা আমাদেরকে কিরকম ভাবে অপমান করলো। কারণ একটাই, যে
অর্থনৈতিক সমস্যা আমাদের হয়ে পড়েছিল সেই মুহূর্তে। সেই জন্য তারা আমাদের থেকে একটু দূরে সরে যাচ্ছিল। যদি আমরা তাদের কাছে কোনো সাহায্য চাই, এই মনোভাব নিয়ে তারা আমাদের নেমন্তন্নটা একদম লাস্টের দিন করলো। তো সত্যি সত্যি দুঃখের বিষয়, আমরা সেই নেমন্তন্ন যেতে পারিনি, রাখতেও পারিনি, কেননা এতটা অপমান সহ্য করতে আমরা পারিনি। আমার মনে হয়েছিল এটা আমরা ঠিক কাজ করেছি, তার বিয়েতে না যাওয়াই ভালো। কিন্তু তাদেরও তো উচিত ছিল, সেই মেয়েরও তো উচিত ছিল যে যদি সেই মেয়ে তার মা এসে একবার বলতো, হ্যাঁ রে কেন যাবি না তোরা, তোরা তো দাদা বৌদি হোস, কেন যাবি না, চল, নিশ্চয়ই আমি যেতাম, আমার ইচ্ছা করছিল খুব। কিন্তু দুনিয়া শুদ্ধ লোককে নেমন্তন্ন করেছে, আমাদেরকে করেনি। আমাদের চোখের সামনে দুনিয়ার লোককে ইচ্ছাকৃত নেমন্তন্ন করতো, আমাদের করতো না। ওর মা, মেয়েটার মা। তো চলো বন্ধুরা, আজকে আমি কিছুটা আমার দুঃখের কথা শেয়ার করে ফেললাম। এগুলো অনেক দিন ধরে চাপা ছিল, একটু একটু করে বেরিয়ে যায় কিছু কথা বলতে গিয়ে। তো তোমাদের কাছে বললাম, যদি ভালো লাগে তো আজকের গল্পই বলবো আমি। এটা আমার জীবনের একটা বাজে গল্প, এটা একটা বাজে গল্প। এই গল্পটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। তো নমস্কার।